চলে গেলাম ইউটিউব চ্যানেল স্টুডিওতে এবং ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক এবং একটা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে এবং টোটাল সাবস্ক্রাইবার রয়েছে 4667। আমি যদি ইনকাম রেভিনিউ সেকশনে চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এর প্রথম আনলক স্টার্ট ইউর আর্নিং জার্নি যে 1000 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম এটা ওপেন হয়ে গিয়েছে। অ্যাপ্লাই নাও, আমি এটি অ্যাপ্লাই করিনি, একটা কারণ রয়েছে, আমি সেটা ভিডিওর শেষে জানাবো। এরপরে যদি আপনারা কন্টিনিউ গ্রোথে চলে আসেন দেখতে পারবেন আমার চ্যানেলের এলিজিবিলিটিতে আছে 1000 সাবস্ক্রাইবার। আমার টোটাল সাবস্ক্রাইবার দেখাচ্ছে 4667 এবং 3999 পাবলিক ওয়াচ আওয়ার, মানে 3999 ঘন্টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আশা করি আজকে আমার চ্যানেলের 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হবে। তো এর জন্য আমি অবশ্যই ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো আজকে আমার এটা ক্রাইটেরিয়া পূর্ণ হবে অ্যাডস রেভিনিউর জন্য। তো আমি একটা বলেছিলাম যে ভিডিও শেষে জানাবো যে এক কারণে আমি ইউটিউবে এখন আপাতত মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব না, কারণ আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক এবং অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে। কোনো ইউটিউব বিশেষজ্ঞ অথবা অনলাইনে যারা কাজ করেন কারো যদি মাথায় কোনো নলেজ থাকে যে এই ব্যাপারে যে আমি ইউটিউবে হয়তোবা আজকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব কি না, কারণ আমার চ্যানেলে অলরেডি একটি অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক এবং অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে। এই অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক এবং অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে কি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায় কি না অবশ্যই আপনি যারা জানেন আমার কমেন্টে জানাবেন। আর আমার যদি চ্যানেল অ্যানালাইটিক্সে যাই তাহলে দেখতে পারবেন যে আমার সবচেয়ে যে কন্টেন্ট রয়েছে, জনপ্রিয় কন্টেন্ট, পপুলার কন্টেন্ট রয়েছে, সেই কন্টেন্ট থেকে কিন্তু আমি টোটাল ওয়াচ টাইমটা পেয়েছি এবং আমার এই কন্টেন্ট থেকে প্রায় 4300 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। ইনশাল্লাহ এই একমাত্র ভিডিও যে আমার চ্যানেলকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। সো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে যে আমি এই মুহূর্তে একটা কপিরাইট স্ট্রাইক এবং একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা সত্ত্বেও কি আমি অ্যাপ্লিকেশন করব কি না, আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করব কি না, অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।